সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রগতিশীল বাম দলগুলো। শেখ হাসিনা সরকারের সঙ্গে জোটবদ্ধ দলগুলো ছাড়া বাকিরা সক্ষমতা অনুযায়ী সমালোচনা করে জনগণকে জাগানোর চেষ্টা করতেন। ২৪ জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলন সহ সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় বাম দলগুলো। এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই দুদকের সামনে কর্মসূচি ঘোষণা করে বাম জোট। তবে আবু সাঈদের মৃত্যুর খবরে ফুঁসে ওঠা ক্ষোভে দুদকের সামনের কর্মসূচি বাদ দিয়ে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করেন তারা। ১৭ জুলাই মিছিল সমাবেশ করে সিপিবি। ১৮ জুলাই শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও আন্দোলনে সরব দেখা যায় বাম দলকে। ১৯ জুলাই প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের ব্যানারে মিছিল ও সমাবেশের ডাক দেয় সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য দল। আন্দোলনে সব হত্যার দায় সরকারকে নিতে হবে এই দাবি করে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে পল্টনের দিকে যেতে চায়। কিছুদূর যাওয়ার পরেই বাধা দেয় পুলিশ, বাধে সংঘর্ষ। ধারাবাহিকভাবে এই স্বৈরতন্ত্র বিরোধী, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা তো বরাবরই সামনের কাতারে। ওয়ার্কার্স পার্টি এই আন্দোলন তো শেষ রক্তবিন্দু দিয়েও তো আমরা চেষ্টা করেছি ভূমিকা পালন করবার জন্য। ১৬ই জুলাই এবং আমার জানা মতে এটাই ছিল প্রথম রাজনৈতিক দল এবং তার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রথম বিক্ষোভ। এভাবেই ধারাবাহিকভাবে অব্যাহত আন্দোলনে যোগ দেয় বাম দলগুলো। সারা দেশ থেকে খবর আসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল, আহতরা কাতরাচ্ছে হাসপাতালে। ২৬ জুলাই নিহতদের স্মরণ ও বিচার চেয়ে মিছিল করে প্রগতিশীল দলগুলো। জুলাইয়ের দিন যত গড়ায় আন্দোলনের দানা বাঁধা ক্ষোভ ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ৩০ জুলাই জিপিওর সামনে সিপিবির সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। পুরো জিপিও এবং আশপাশের রাস্তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদী গানের মঞ্চ হয়ে ওঠে। ১ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোট শাহবাগে মানববন্ধন ও সমাবেশ করে। আন্দোলন দমাতে বাড়তে থাকে দমন পীড়ন, গুলি, গণগ্রেফতার, কারফিউ। বৈষম্য বিরোধী আন্দোলনের গোপনে পাঠানো ৯ দফা কর্মসূচিও গণমাধ্যমের হাত ধরে মানুষের কাছে পৌঁছে। তবে জুলাইয়ের শেষ দিকে পুরো দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা কিছুটা ঝিমিয়ে পড়ে। তখনই ২ আগস্ট বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে ডাক আসে গ্রহযাত্রার। তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন?